অযোধ্যাতে আমাদের ট্রেন 5টার সময় বিকাল ঢোকার কথা ছিল, কিন্তু 5 মিনিট আগে ঢুকে 4:55 ঢুকে গেছে। এখন আমরা অযোধ্যা স্টেশনে আছি। অযোধ্যা স্টেশন থেকে আমরা এবার বেরিয়ে হোটেলে যাব। আমরা এখন আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি। এই হলো অযোধ্যা স্টেশন, দেখিয়ে দিলাম। 5 মিনিট আগে ট্রেনটা ঢুকেছে। এই হলো অযোধ্যা স্টেশনের ভিতরটা, দেখুন কি অপূর্ব ডেকোরেশন, চিন্তাই করা যায় না। এত ভালো স্টেশন, ডেকোরেশন খুব কম দেখা যায়। এত সুন্দর করেছে স্টেশন, ঝা চকচকে এবং খুব সুন্দর স্টেশন করেছে। ডেকোরেশন কি অপূর্ব, দেখুন কি সুন্দর। আমি সমস্ত ঘুরে দেখাতে পারছি না, কিছুটা দেখালাম, দেখলে বুঝতে পারবেন কীরকম স্টেশন। আজ আমরা অযোধ্যাতে প্রথমে হনুমানগড়ি, তারপর কনক ভবন এবং তারপর দর্শন করব রামলালা দর্শন করব। তার আগে আমরা এখানে একটা রাম সীতা মন্দিরে এসেছি, এটা দর্শন করে তারপর যাব হনুমানগড়ি এবং কনক ভবন দেখতে, এবং পরে রাম জন্মভূমি রামলালাকে দর্শন করব। অযোধ্যা দর্শনে প্রথমেই আসে মানুষে হনুমানগড়ি দর্শন করতে। হনুমানগড়ি দর্শন করার পর কনক ভবন দর্শন করার পর রামলালাকে দেখতে সবাই যায়। আমরাও সেই রকম যাব। এই হলো হনুমানগড়ি, অযোধ্যা হনুমানগড়ি। এই হলো হনুমানগড়ি, আমরা দেখতে এসেছি। হনুমানগড়ি দর্শন করবো এখন। দর্শন করে তারপর আমরা কনক ভবন দর্শনে যাব। আমাদের হনুমানগড়ি দর্শন হয়ে গেল। এই হলো হনুমানগড়ির ভিতরটা দেখাচ্ছি। এটা হলো রাম লক্ষ্মণ সীতা মন্দির। এটা আমরা দর্শন করলাম, করে এবার যাবো আস্তে আস্তে কনক ভবন দর্শনে। আমরা এবার দর্শন করতে এসেছি কনক ভবন। এটাই হলো অরিজিনাল, আগে রামলালা মন্দির ছিল, পরে রাম জন্মভূমিতে রামলালা মন্দির স্থাপন হয়েছে। এটা হলো অরিজিনাল রামের মন্দির। হ্যাঁ, এটাই আগে ছিল। এটা হলো দশরথী রাজমহলের ভিতরে অংশটা দেখাচ্ছি। খুব সুন্দর আছে। এখানে হনুমান মন্দির আছে একটা ঢোকার আগে, আর এটা দশরথী রাজমহল, রাজা দশরথের রাজমহল। এবার আমরা দেখি রাজা দশরথের রাজমহল। এই হলো রাজমহল, যতটা দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি। এটা হলো দশরথের রাজমহল। এই যে দশরথের সমস্ত কিছু আছে এখানে। এই আমরা রাম মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এখন এই ভিতর অংশটা দেখাচ্ছি, আর রামলালা যেখানে আছে সেখানে পরে দেখাবো। তার আগে আমাদের মনে হয় মোবাইল টোবাইল সব জমা করে দিতে হবে, ভিতরটা দেখানো সম্ভব হবে না, তাই এই অংশটা দেখিয়ে দিচ্ছি। এই রাম মন্দির, ভিতরে ঢুকে গেছি আমরা। আমরা দশাশ্বমেধ ঘাট দেখতে যাচ্ছি। দশাশ্বমেধ ঘাটে থেকে নৌকা ছাড়ছে। নৌকা নিচ্ছে প্রতিজন মাথা পিছু 100 টাকা করে। আমাদের 40টা ঘাট দেখাবে। আমরা যাচ্ছি ঘাট দর্শনে। আমরা এখন দশাশ্বমেধ ঘাট থেকে নৌকা যাত্রা শুরু করলাম। নৌকায় করে আমরা এখন 40টা ঘাট দর্শন করব।
আমাদের মাথা পিছু নিয়েছে 100 টাকা করে। বেশ বড় নৌকা। আমরা প্রথমে দশাশ্বমেধ ঘাটের ডান দিক, তারপর বাঁ দিক, দুদিকেই যাব, গিয়ে বাঁ দিকে হরিশ্চন্দ্র ঘাট অবধি যাব, গিয়ে আবার ব্যাক করে আসবো। আমাদের মোট 40টা ঘাট দেখানো হবে বলে কথা হয়েছে। ঘাটগুলো দেখতে খুবই সুন্দর। তার মধ্যে হরিশ্চন্দ্র ঘাটটা দেখে বুঝতে হবে প্রচুর দাও হচ্ছে, একশো মরা বুঝতে পারবে। सामने देखिए क्षमेश्वर महादेव मंदिर है। जो कैसे भूलते हो क्षमा कर महादेव मंदिर, हाथ जोड़ के नमस्कार के लिखिए। এটি হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। এখানে একসঙ্গে বহু চিংড়ি মাছ দেখা যাচ্ছে এবং একসঙ্গে অনেক সব দাও হচ্ছে। এটি খুব বিখ্যাত ঘাট। এই ঘাট দর্শন করে এবার আমরা ফিরে যাব দশাশ্বমেধ ঘাটে এবং সেখানে এবার আমরা সন্ধ্যা আরতি দেখব। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा কাশী বিশ্বনাথ মন্দিরে ফটো তোলা একেবারেই নিষিদ্ধ, তাই দেখানো সম্ভব হলো না। বাইরে একটু সামান্য অংশ দেখালাম, আর কিছু দেখানোর সম্ভব হলো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।